শুভ সকাল বন্ধুরা। আজকে আমার গন্তব্য ভুবনেশ্বর থেকে হাওড়া, তাই সকাল সকাল উঠে পড়ে চলে এলাম স্টেশনে। তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এটা ট্রেনটার নাম হলো জনশতাব্দী এক্সপ্রেস। আর এই ট্রেনটার টিকিট সবসময় অ্যাভেলেবেলই থাকে, তো আগের দিন টিকিটটা কেটেছিলাম আমি। তো এই দেখছো ট্রেনের মধ্যে কেমন ভিড়টা হয়েছে, মানে ভিড়টা হয়েছে ঠিকই কিন্তু খুব একটা ভিড় নয়। আর ট্রেনটা ছাড়ার কথা সকাল 6টার সময়, কিন্তু ট্রেনটা কারণবশত ছেড়েছে 6টা 40, কারণ অনেকটাই লেট। তার মধ্যেখানে তো আরও লেট করেছে। তো আপাতত আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, এবার আমরা গন্তব্যের দিকে চলতে লেগে গেছি। তো এইটা স্টেশনটা চলে এলাম, মানে আমাদের ভুবনেশ্বর স্টেশন পার হয়ে এটা হলো পাটিয়া স্টেশন। তো স্টেশনে চলে এসেছি, এখন বসে আছি ট্রেনের মধ্যে। তো ভালোই লাগছে যে বাড়ি যাওয়ার একটা আনন্দ খুশি খুব সুন্দর লাগে। আর তার মধ্যেখানে এই যে সূর্যমামা দেখা দিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছে। পাটিয়া স্টেশনের পর এই চলে এলাম। স্টেশনটার নামটা ঠিক আমার মনে পড়ছে না এখন আপাতত। তো স্টেশনটা খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর, কারণ মডিফাই হচ্ছে তো স্টেশনটা আস্তে আস্তে, এদিকের প্রতিটা স্টেশনই মডিফাই হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি এই ট্রেনটার নাম হলো শালিমার ভাস্কর দা গামা এক্সপ্রেস। মানে ট্রেনটা ঢুকছে, আমরাও ঢুকছি, আমরা দাঁড়াবো স্টেশনটাতে। যেহেতু আমি আর ভিডিওটা করিনি দাঁড়ানোর ভিডিওটা। তো এই যে নদীটার নাম হলো কাকাই রিভার। তো নদীটা কি হয়েছে, দু সাইডে জল, তার মধ্যেখানে মানে ফাঁকা বালি, তারপর কাকাই রিভার আছে, আর একটা রিভার আছে। তো সেই রিভারটার আমি ভিডিওটা করতে পারিনি কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর দেখেছো কুয়াশা কীরকম এসেছিলো, প্রচুর কুয়াশা ছিল। মানে এত কুয়াশা ক্যামেরাতে এরকম বুঝে যাচ্ছে, কিন্তু নিজের চোখে না দেখলে কুয়াশাটা বুঝতে পারবে না। আর এই যে আমি রুম থেকে ম্যাগি করে নিয়ে গেলাম, যেহেতু খিদে তো পাবি, 12টা 40-এ ঢোকার কথা। তো ট্রেনটা এমনিতেই লেট করেছিল, আর মধ্যেখানে বাংলা ঢোকার আগে স্টেশনটাতে দাঁড়ালাম, তারপর স্টেশন থেকে আবার ছাড়লাম। স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো, ছেড়ে আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা আগের দিকে। আর কারণ হলো বন্ধুর বিয়েতে একটা আনন্দ তো অন্যরকম থাকবেই, যেহেতু বন্ধুর একটা বিয়ে, এনজয়মেন্ট করতে করতে যাচ্ছি। হ্যাঁ, তো মানে একটা মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে, বাড়ি যাচ্ছি। আর এই যে খড়গপুর ঢুকছে স্টেশনটা, ট্রেনটা খড়গপুরে ঢুকছে। এই যে খড়গপুর ঢোকার আগে ভিডিওটা করছি। তারপর খড়গপুর থেকে আমরা আবার ছেড়ে এলাম এই যে কোলাঘাট, যে ব্রিজটা পড়ে কোলাঘাটের রেলওয়ে ব্রিজটা, এই সাইডে মেন ব্রিজটা আছে। তারপরে এটা কোলাঘাটের পর এটা মেচেদা পার হয়ে আমরা আস্তে আস্তে চলে আসছি। আর ট্রেনটা দেখে খুব মানে ভালো লাগছে, যেহেতু আমি প্রথম দিকে বসেছি, তো ট্রেনটা পুরো অংশটা দেখা যাচ্ছে, মানে রাউন্ড শেপ একদম ঘুরছে, তো খুব ভালো লাগছে। এই ভিডিও করতে করতে যাচ্ছি, কী করবো, একা একা বসে আছি তো ভিডিও করবই। আর ট্রেনের মধ্যে তো খেয়েছি, শুধু ম্যাগি খাইনি, ম্যাগি ছাড়া অনেক কিছুই খেয়েছি। তো যেহেতু খিদে পেয়েছিল, ম্যাগি খেয়ে তো হবে না তো ম্যাগি ছাড়াও কলা টলা নিয়ে গেছিলাম, কলাও খেলাম বসে বসে। আর এই হাওড়া ঢোকার আগে খুব আনন্দ লাগছে যে ঢুকে গেছি। এবার আস্তে আস্তে ট্রেনটা অনেকটাই লেট করেছিল, হাওড়া ঢোকার আগে প্রায় 1:30টার কাছাকাছি ঢুকেছিল। তো হাওড়া ঢোকার পর আমি লোকাল ট্রেন ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ফলো তো অবশ্যই করে দিও। বাকি থ্যাংক ইউ, ধন্যবাদ।